সাধুর নগরে বেশ্যা মরেছে, পাপের হয়েছে শেষ। বেশ্যার লাশ হবে না দাফন, এইটা সাধুর দেশ। জীবিত বেশ্যা ভোগে তো আচ্ছা, মরিলেই যত দোষ। দাফন কাফন হবে না এখান, সবে করে ফোঁস ফোঁস। দীর্ঘদিন ধরে সাধুনগরে বেশ্যা মরেছে শীর্ষক একটি কবিতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। সাধুনগরে বেশ্যা মরেছে শীর্ষক কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের নয়। প্রকৃতপক্ষে এই কবিতাটি শেখ সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যক্তির লেখা, যা ২০২২ সাল থেকে কাজী নজরুল ইসলামের নামে প্রচার হয়ে আসছে। শেখ সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যক্তি রিউমার স্ক্যানারের অফিসিয়াল ফেসবুক গ্রুপে যোগাযোগ করে কবিতাটি তার নিজের বলে দাবি করেন। কবিতাটি রচনার প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি রিউমার স্ক্যানারকে জানান, ২০১৯ সালের শেষ দিকে খুলনার রূপসার রহিমনগর এলাকায় একজন পতিতা খুন হন। এ সময় তার জানাজা পড়া ও তাকে দাফন করা নিয়ে এলাকায় অনেক বাজে পরিস্থিতির তৈরি হয়। এই ঘটনা অবলম্বনে তিনি ২০১৯ সালে সাধুনগরে বেশ্যা মরেছে শীর্ষক কবিতাটি লিখেছিলেন এবং পরবর্তীতে ২০২০ সালের সেপ্টেম্বরে ফেসবুকে পোস্ট করেছিলেন। মূলত ২০১৯ সালের সেপ্টেম্বরে খুলনার রূপসার রহিমনগর এলাকায় দেহ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত লাকি খাতুন নামে এক নারী হত্যাকাণ্ডের শিকার হন। উক্ত ঘটনার প্রেক্ষিতে সেই বছরই শেখ সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যক্তি পতিতা লাশ শীর্ষক একটি কবিতা রচনা করেন, যা ২০২০ সালে ফেসবুকে প্রকাশ করেন তিনি। পরবর্তীতে তার লেখা এই কবিতাটি বিভিন্নজনের নামে প্রচার হতে হতে এক পর্যায়ে ২০২২ সালে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রচার হতে থাকে। সুতরাং দীর্ঘদিন ধরে সাধুনগরে বেশ্যা মরেছে শীর্ষক কবিতাকে কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সত্য প্রচারের উদ্দেশ্যে এই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।